এটা মঙ্গল শোভাযাত্রায় খালেদা জিয়ার পেট্রোল বোমা হাতে স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা কখনোই বানানো হয়নি। এটা একদম মিথ্যাচার। 2 আর 3 বার বানানো হয়েছে রাজাকার। রাজাকারের প্রশ্নে আমরা একমত যে রাজাকাররা, 71-এর রাজাকাররা সবসময় ঘৃণিত। আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করলেও পাবেন, অন্তত জাহিদ জামিলের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখবেন আমি আওয়ামী লীগ দোসর কিনা। 2019 সালের একটা ছবি উপদেষ্টা আসিফ নজরুল এবং আরো অনেকে এটা ফেসবুকে দিয়েছেন যে খালেদা জিয়ার পেট্রোল বোমা হাতের একটা স্ট্রাকচার পিকআপে করে মঙ্গল শোভাযাত্রায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এবং সেটাকে তারা দাবি করেছেন যে এটা চারুকলা থেকে বানানো। কিন্তু আমি বলে রাখছি, এটা চারুকলা থেকে বানানো না, 100% তথ্য, সত্য তথ্য। এটা অন্য কোথাও বানানো হয়েছিল এবং এটা আওয়ামী লীগের লোকজন, যুবলীগের লোকজন সম্ভবত বানিয়েছিল এবং তারা এটা নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করে বেড়ায় অনেকদিন পিকআপে করে। আপনারা জানেন চারুকলার স্ট্রাকচারগুলো আসলে কখনোই মঙ্গল শোভাযাত্রায় পিকআপে যায় না, যায় ঠেলা গাড়িতে। এবং মঙ্গল শোভাযাত্রার সময় যা করা হয়, যে তাদের ক্ষমতা বলে, আওয়ামী লীগের শাসন যেহেতু, তো তাদের ক্ষমতা বলে এটাকে মঙ্গল শোভাযাত্রার একদম শেষের দিকে পিছিয়ে এনে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো আমরাও আসলে এটার দায় আসলে আমরা নিতে পারি না। ফ্যাসিস্ট আমলে আমরা এটার জন্য আসলে কি করেছি এটা যদি প্রশ্ন রাখেন, আমরা এটার জন্য কিছু করিনি, এটা আমাদের বানানো না, এটার দায় দায়িত্ব আমাদের না। কিন্তু এটা জানাটা খুবই সহজ। আমাদের অনুষদের ডিন, আমাদের সহকারী প্রক্টর যারা আছেন তারা তো জানতেন যে এটা চারুকলায় বানানো না, কিন্তু এই মিথ্যাচারে তারাও সাহায্য করেছেন। এবং পরবর্তীতে উপদেষ্টা ফারুকী যে খালেদ মহিউদ্দিনের টকশোতে এসেও এই কথাই বলেছেন, আমরা দেখেছি যে এটা মঙ্গল শোভাযাত্রায় খালেদা জিয়ার পেট্রোল বোমা হাতে স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা কখনোই বানানো হয়নি। এটা একদম মিথ্যাচার। মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক ছিল, এটা বলতে কোনো দ্বিধা নাই। এটা কিভাবে রাজনৈতিক ছিল, যে আওয়ামী লীগের পরীক্ষিত দালালেরা এতটুকু নিশ্চিত রেখেছে যে এখানে থেকে যেন সরকার বিরোধী কোনো কিছু করা না যায়। হ্যাঁ, এটার রেফারেন্স যদি আমি বলি, 2017 সালে আমরা চেষ্টা করেছিলাম সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল সেটার সাথে সংহতি রেখে আমরা বাঘ বানানো হচ্ছিল। বাঘ সবসময় বানানো হয়, কিন্তু সুন্দরবনের একটা বিশেষ জাতের হরিণ, যে মায়া হরিণ যেটাকে বলা হয়, সুন্দরবনে যেটার আবাস, আমরা ওইটাও বানাইতে চেয়েছিলাম। ওইটা অনেকটুকু বানানোর কাজ এগিয়ে যাওয়ার পরে নিসার হোসেনের কথায় ওটা ভেঙে ফেলতে হয়, ওটা খুলে ফেলা হয়, যে এটা যেন সুন্দরবন ইস্যু হয়ে না যায়, সরকার বিরোধী কোনো কিছু যেন করতে না পারি। আপনারা দেখেছেন 2023 সালে যান জবানের স্বাধীনতা চাই এবং ডিএসএ বাতিল করে এই ধরনের প্লেকার্ড নিয়ে বাম সংগঠনের ছাত্ররা এসেছিল, তাদেরকেও উপরও ছাত্রলীগ হামলা করে প্লেকার্ড ভেঙে দেয়। তো আমরা আমাদের জায়গা থেকে রেজিস্ট্রেশন রাখার চেষ্টা করেছি, কিন্তু ফ্যাসিস্ট এতটুকুই এনশিওর করেছে যে সরকার বিরোধী যেন কোনো কিছু করতে না পারি। এই জায়গা থেকে এটাকে বলা যায় যে এভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে শুধুমাত্র হাসিনাকেই সার্ভ করে গেছে এরকম না। আমরা এখানে কি বানাই, আমরা এখানে বাঘ, বিভিন্ন বাংলা মোটিভ প্রাণী এগুলোকে বানাই, বাঘ, তারপর ওই যে গরু, পাখি, নানা রকম এগুলোই বানাই। এবং 2 আর 3 বার বানানো হয়েছে রাজাকার। রাজাকারের প্রশ্নে আমরা একমত যে রাজাকাররা, 71-এর রাজাকাররা সবসময় ঘৃণিত, এদেরকে বানানোর ব্যাপারে আমরা একমত থাকবো। কিন্তু এই ছাড়া অন্য কোনোভাবে রাজনৈতিকভাবে এটাকে হাতে রাখা হয়েছে, কিন্তু এটাকে টোটাল রাজনৈতিক ব্যবহার করা হয়েছে, এই প্রশ্নে আমি একমত নই। বিগত সময়তে যেভাবে ফ্যাসিবাদের আমলে, যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে যেভাবে রাজনৈতিক ভাবে এটাকে ব্যবহারের জন্য, যে এখান থেকে সরকার বিরোধী কিছু বলা যাবে না, এই জায়গায় রাখা হয়েছে, এবারও তা করা হয়েছে। এটা আমি বলছি এই কারণে যে আমরা আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা কবুতর, যেটা আমরা চেয়েছি জালালি কবুতর এরকম বানাতে, এটা একটা প্রস্তাব ছিল, এটা নিয়ে আমরা খুব আগাতে পারিনি। কিন্তু কেন, সেটা হলো যে এই যে মাজার টাজার ভাঙা হয়েছে এটার বিরুদ্ধে। হ্যাঁ, যে জালালি কবুতর বলতে আমরা কিন্তু একটু মাজারের সাথে এটার একটা এফিলিয়েশন আছে, এটা বুঝি। এবং আমরা চেয়েছিলাম এটা ডেকোরেশন হয়তো আমরা মাজারের ডেকোরেশন মতো করেই করব, যে এক ধরনের সংহতি, যে মাজার ভাঙা এই কালচার আমরা মানছি না। কিন্তু এগুলোও আসলে তারা গ্রাহ্য করেনি। আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো ছাত্রদের পক্ষ থেকে যাবে আশা করেই ছাত্রদের স্টেকটা চাই, কিন্তু তারা এটা রাখতে দেয়নি। এর শুধুমাত্র আমাদেরকে, যারা আমরা জুলাই আন্দোলনে একদম রাস্তায় থেকে আন্দোলন করেছি, তাদেরকে এই যে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনারা আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করলেও পাবেন, অন্তত জাহিদ জামিলের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখবেন আমি আওয়ামী লীগ দোসর কিনা।